এইভাবে করে করে তো আমরা আরো বোধহয় পেছনের দিকেই যাচ্ছি। হ্যাঁ, সেখানে আমরা কিন্তু আমাদের অনেক সোনালী অতীত। আমি বলবো যে আমরা পেছনে যাচ্ছি না, না, আমি আমরা পেছনে একটা- বলছি হচ্ছে আমি পেছনে দেয়ালে পিঠ ঠেকার কথা বলছি আর কি। হ্যাঁ, ওই দিক থেকে বলছি। এটাকে এখন কিভাবে আবার রিভাইভ করা যায়? আপনি নাটক লিখছেন, আপনি পরিচালনাও করেছেন একটি নাটক। একটি নাটক। আমাকে পরিচালক মোটেই বলা যাবে আমি না যেন কিন্তু। বলিনি কিন্তু। হ্যাঁ, সেজন্যই বললাম যে এটা তো একটা সংঘবদ্ধ এবং আরো অনেককে নিয়ে আপনারাই একটা 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 স্টেপ নিতে পারতেন। সেখানে কেন আপনারা নেই? আমরা শুধু তো, অভিযোগই কেন আপনাদের? না, আমার অভিযোগ আমি বলবো না। অভিযোগ যদি হয় সেটা বলছি যে সবকিছু ব্যাটে বলে মিললেই আমি কাজ করি, না হলে করতে পারি না। কারণ আমি যেহেতু খুব ভালো পারি না অভিনয়ের কাজটা, সুতরাং আমি অনেক খেটে কাজ বিপাশা করি। আপা, আমি আপনাকে তাহলে একবারে স্ট্রংলি মানে কোনো রকম ভদ্রতা না করে বলেই দিচ্ছি। হ্যাঁ। তকির ভাই আছেন অত্যন্ত শক্তিমান একজন অভিনেতা, নির্মাতা। আপনি আছেন অত্যন্ত শক্তিমান একজন অভিনেত্রী, স্ক্রিপ্ট রাইটার। হায়াত কাকু আছেন অত্যন্ত শক্তিমান বলিষ্ঠ অভিনেতা, নাট্যকার, ডিরেক্টর। আপনারাই তো একটা ইনস্টিটিউশন তৈরি করতে পারতেন, যে আমরা বলতাম যে এই প্রোডাকশন থেকে যেসব কাজ হয়, দিজ আর দি স্ট্যান্ডার্ড। সত্যি কথা বলতে কি, আমার কেন যেন মনে হয় যে আমাদের দেশটি খুব ক্ষুদ্র এবং সেখানে আমরাও খুব ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ। আমি কি বলছি তোমার কাছে হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু হয়তো এখানে অনেকে আছে যাদের কাছে গুরুত্বপূর্ণ না আমার কথা। কারণ তুমি যে বলছিলে না যে আপনি ইন্টারভিউ দিতে আসেন না, কারণ আমার প্রায় মনে হয় যে আসলে আমি কথাগুলো যে বলবো, আমার মনের কথা বলবো বা আমার কষ্টের কথা বলবো এই মিডিয়া নিয়ে বা আমার অভিনয়ের চারপাশের মানুষগুলো নিয়ে, আমাদের কষ্টের কথা বলা মনে হয় না, আমার মনে হয় আমাদের কষ্টের কথা বলা থামানো উচিত, বা আমাদের এই প্রবলেম থামানো উচিত। আমার মনে হয় এখন উচিত হচ্ছে কি আসলে এই প্রবলেমটা আসলে কিভাবে সলিউশন আমরা করতে পারি। ইউ আর আ ভেরি পজিটিভ পারসন, সুতরাং অপটিমিস্ট হওয়ার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যদি স্টেপগুলো নেওয়া হয় তাহলেও কি সম্ভব না? আপনি কিন্তু প্লিজ বি ফ্র্যাঙ্ক বিপাশা। না না, অফ কোর্স আমি এটাই বলছি যে আমি নাটক লিখছি না। আমি এখন লিখছি ঈদের সময় হয়তো দু একটা নাটক লিখেছি, কিন্তু কেন সারা বছর লিখছি না, কেন আমি কোনো সিরিয়াল লিখছি না? কারণ আমি তো ডিসকারেজড হয়েছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি বিভিন্ন সময় যখন লিখেছি, যেমন ধর আমার শঙ্খবাস নাটকটি, এটি আমি আমার প্রথম লেখা ধারাবাহিক এবং খুব একটা ভালোবাসার কাজ আমার। হ্যাঁ, এবং এই কাজটি করার একটা পর্যায়ে আমাকে চ্যানেল থেকে বলা হলো আপনাদের নাটক বন্ধ করে দেন, কারণ আমরা আর চালাতে পারছি না। কেন? আমার এখনো আপনার শেষ দৃশ্য মনে আছে, এবং আমাকে এটা অনেকেই বলে যে শঙ্খবাসের কথা এখনো আমি শুনি। আমাকে সেদিন পীযূষদা বলছিলেন, তুমি কি জানো যে নিউ ইয়র্কে এটা মাঠের মধ্যে বড় প্রজেক্টরে চালানো হয়? তা আমি শুনে মনে হচ্ছে যে একটা মানুষ, আমি কাজ করছি, এই কাজের এত চমৎকার স্বীকৃতি আর কি হতে পারে না? এক্স্যাক্টলি। তো এই নাটকটিকে যেভাবে বন্ধ করা হয়েছিল আমি খুবই ব্যথিত হয়েছিলাম। হ্যাঁ, বন্ধ করা হয়েছে চ্যানেল থেকে বললো যে এটা আপনারা এখন বন্ধ করে দেন, আমরা ইন্টারেস্টেড না। তার কারণ হচ্ছে যে আমাদের কাছে হয়তো, তুমি যেমন কঠিন প্রশ্ন করছো, আমি যদি কঠিন করে বলি যে আমরা হয়তো এমন ধরনের মানুষ যে আমাদের কাছ থেকে চাওয়া পাওয়ার কিছু নাই আসলে। আমরা শুধু আমাদের কাজটুকুই আমরা দিতে পারবো, আমরা এইটুকুই কন্ট্রিবিউট করতে পারবো এই সোসাইটিতে, বা আমাদের সীমিত মেধার মধ্যে ততটুকুই কন্ট্রিবিউট করতে পারবো যা আমরা জানি। কিন্তু আসলে বোধহয় তার চেয়ে আরও বেশি কিছু পাওয়ার আছে মানুষের, যেটা আমরা দিতে পারছি না।